খবর সেটা হচ্ছে বনানী সড়ক অবরোধ করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তো বিক্ষোভের কারণ হচ্ছে তাদের স্থায়ী ক্যাম্পাস। তো স্থায়ী ক্যাম্পাস দিচ্ছে না, সেজন্য সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এটি খুবই একটি হাস্যকর বিষয় যে তাদের ইউনিভার্সিটির যিনি ভিসি আছেন বা তাদের দায়িত্বরত যারা রয়েছেন, মালিক রয়েছেন, এটির সমাধান তারা করবেন। এটি একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার। সেই দাবিটি তারা সড়ক অবরোধ করে, একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এটি কতটুকু যুক্তিসঙ্গত এবং সাধারণ মানুষ আসলে এগুলো কিভাবে নিচ্ছেন? এই আন্দোলনগুলো এখন কিছু হলেই সড়কে নেমে যায়। যদি কারো এই ব্যক্তিগত কোনো আক্রোশের কারণেও মানুষ এখন সড়ক অবরোধ করে, সেটি কিন্তু এখন হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে বসে এটি সমাধান করা যায় এবং সেখানে দাবি দাওয়া করতে পারেন। ভিসির যে বাসভবন আছে সেখানে তারা অবরোধ করতে পারেন, ক্লাস পরীক্ষা বর্জন করতে পারেন, অন্যান্য আরও কিছু করতে পারেন। তাদের ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে পারেন। একাডেমিক যে কার্যক্রম আছে, যে স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত, সেগুলো করতে পারেন। তো সড়ক অবরোধ করে একটি ব্যস্ততম রাস্তা বন্ধ করে তারা সাধারণ নাগরিকদের যে দুর্ভোগ সৃষ্টি করছেন এবং জনদুর্ভোগ এবং সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তো এই ইউনিভার্সিটি যারা পড়াশোনা করেন, যারা আন্দোলনটা করছেন, তারা অবশ্যই পড়াশোনা করে ওখানে অ্যাডমিশন নিয়েছেন। আর আপনারা অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই জেনেছেন যে এখানে স্থায়ী ক্যাম্পাস নেই। তো সব কিছু জেনে শুনে আপনারা ভর্তি হওয়ার পরে এখন আপনাদের স্থায়ী ক্যাম্পাস দিচ্ছেন না, সে কারণে আপনারা সড়কে নেমে গেলেন। যে কার ইন্ধনে, কার কথা মতো আপনারা সড়ক অবরোধ করছেন? গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক অধিকার, এখন যে একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার সেটি আপনি সড়কে নিয়ে আসছেন। আপনারা গণবিজ্ঞপ্তি করেন, বিক্ষোভ করেন, আপনাদের ক্যাম্পাসের ভিতরে করেন, আর এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের দপ্তরে গিয়ে করেন। তা না করে আপনারা সড়ক অবরোধ করলেন। আর প্রশাসন তো ঘুমিয়েছেন, সেই 5ই আগস্টের আগে পরে থেকেই তারা ঘুমিয়ে আছেন। দেশে কি হচ্ছেন, ছিনতাই বেড়ে যাচ্ছে, চুরি বেড়ে যাচ্ছে, ডাকাতি বেড়ে যাচ্ছে, কোনো পদক্ষেপ নিচ্ছেন না, চাঁদাবাজি বেড়ে গেছে। তো ঘুমাচ্ছেন, সরকারি বেতন নিচ্ছেন, ভালো কথা। দেশের কতটুকু ক্ষতি কতটুকু লাভ এই প্রশাসন দ্বারা হচ্ছে সেটি জনগণ আরও সময় হলে বুঝতে পারবেন। তো এই আন্দোলনটাকে নিয়ে আমার আরও দুটি কথা, সেটি হলো যে এই আন্দোলনটা আপনারা যে ভিসি সাহেব রয়েছেন তার বাসভবনের সামনে অবরোধ করেন, তার রুম আটকিয়ে তাকে ভিতরে রেখে দেন, যেন কেন তিনি এটি করছেন না, এটা দ্রুত সমাধান করছেন না, সেটি করেন। ভাই, সড়ক অবরোধ করে আসলে সব সমস্যার সমাধান হয় না। একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার, একটি স্থায়ী ক্যাম্পাস, সেখানে আপনারা একটি ব্যস্ততম সড়কে এসে অবরোধ করছেন, সেটি আসলে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। এই ধরনের এগুলো হচ্ছে এখন ন্যাকামি, মানে বাচ্চাদের মতো, বাচ্চারা যেরকম আবদার করে সেরকম হয়ে যাচ্ছে। কিছু কিছু আন্দোলন আপনারা আসলে বুঝে শুনে করবেন যে কোন আন্দোলনটা নিয়ে সড়কে নামতে হয় এবং কোন আন্দোলনগুলো সড়ক থেকে আদায় করা সম্ভব। তো সব কিছু নিয়েই আপনারা সড়কে নেমে পড়েন যে এখানে হাজার হাজার লাখ লাখ গাড়ি এখানে আটকা পড়ে যাবে, সাধারণ নাগরিকটা কষ্ট করবে। সেই সব দিক বিবেচনা করে আপনারা ভবিষ্যতের আন্দোলনগুলো করবেন, সেটি সবাই কামনা করে। দেশের মানুষ, সাধারণ মানুষ, জনগণ এখন এগুলো নিয়ে হাস্যরস্য করে যে কিছু হলেই তারা সড়ক অবরোধ করে। এই 5ই আগস্টের পরে আন্দোলন দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত হয়ে যাচ্ছে। তো সেগুলো চিন্তা করে আপনাদের যেখানে এগুলো শিক্ষা উপদেষ্টা আছেন বা ইউসিজি মনে হয়, এটির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আপনারা বৈঠক করেন, তাদের সাথে যোগাযোগ করে এবং এটির সমাধান করেন। শুধু শুধু সড়ক অবরোধ করে সাধারণ নাগরিকদেরকে কষ্ট দেওয়ার আসলে কোনো মানেই হয় না, এগুলো মানুষ ভালোভাবে দিচ্ছে না। তো আন্দোলন করার আগে অবশ্যই সেটি নিয়ে একটু স্টাডি করে
যে এই আন্দোলনটা আসলে সড়কের কিনা, এটি সড়ক থেকে আদায় করা যাবে কিনা। তো সব কিছু নিয়ে হুটহাট করে সড়কে নেমে পড়েন, এগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না।